কোনো আগুন দেয়া বা বাড়িতে হামলা করার কর্ম হিসেবে দেখার সুযোগ নেই। এইটা একটি সুস্পষ্ট ক্রাইম, যেটা কিনা হত্যার উদ্দেশ্যে, জ্বালিয়ে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে করার জন্যই এই জিনিসটা তার নির্দেশনা দিয়েছিল। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন, আমি নিজেও আমার ফ্যামিলিকে থ্রেট করা হয়েছে, এইভাবে বাড়িঘর জ্বালায় দিবে, পুরো পরিবার সহ একসাথে জ্বালায় দিবে। সাইফুল্লাহর ক্ষেত্রে সেই জিনিসটা শুরু হয়েছে। আমরা একটা জিনিস খুব সুস্পষ্টভাবে বলতে চাই, এই যে সাইফুল্লাহকে দিয়ে যে জিনিসটা শুরু হলো সন্ত্রাসী লীগের কার্যক্রম, আমরা মনে করি না যে এর মধ্যে দিয়ে শেষ হবে, বরং এটা আসলে একটা, আমরা যে ডমিনো এফেক্ট বলি, এটা আসলে প্রথম ডমিনো। এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিছু নব্য সুশীলদের সাহসের জন্য কুখ্যাত কুলাঙ্গার হেলমেট বাহিনী ছাত্রলীগ আবার জাগ্রত হয়েছে। আপনাদেরকে দৃঢ় ভাষায় জানিয়ে দিতে চাই, আর যদি কোনো আস্ফালন আমরা দেখতে পাই, আপনাদের পা কিন্তু একটি পায়ের জায়গাও থাকবে না। রাজনীতির জায়গায় রাজনীতি। যদি আমাদের, আপনারা সকলেই জানেন, আজকে আমাদের হাজী মোহাম্মদ মুহসিন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগ করা হয়েছে। অগ্নি সংযোগের সময় তার দুটি ফুটফুটে সন্তান ওই ঘরের মাঝে ছিল, আর বৃদ্ধ বাবা মা ওই ঘরের মাঝে ছিল। আজকে যদি তার না টের পেত, আজকে এই ফুটফুটে সন্তানদেরকে আমরা হারিয়ে ফেলতাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সন্ত্রাসীতে, চাঁদাবাজিতে, অগ্নিসংযোগে থ্রেট দেওয়াতে আওয়ামী লীগের বিএনপি এক হয়ে গেছে এখন। সুতরাং আমরা যদি 5 তারিখের পরে চাইতাম, এই বাংলাদেশে প্রত্যেকটি আওয়ামী লীগের বাড়িঘরকে পুরাই দিতে পারতাম, জ্বালাই দিতে পারতাম। আমরা সেটা করি নাই, আমরা সহনশীল মনোভাব দেখাইছিলাম। কিন্তু যেহেতু আওয়ামী লীগের সহনশীলতা ডিজার্ভ করে না, আওয়ামী লীগ যেহেতু আগুন দেওয়া শুরু করেছে, আগুন দেওয়াটা আমরা শেষ করবো। একটা আওয়ামী লীগ অক্ষত থাকবে না বাংলাদেশে, ইনশাআল্লাহ। কারো বাড়িঘর অক্ষত থাকবে না যদি আর একটা নেতা কর্মীর গায়ে হাত পড়ে। আওয়ামী লীগ বলেন, খুনি লীগ বলেন, তারা কেউই ন্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না, ন্যায় তাদের সাথে যায় না। আমরা দেখেছি, আমরা তার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম, কিন্তু তারা সেটাকে আমাদের দুর্বলতা হিসেবে তারা ভেবে নিয়েছিল। সে দুর্বলতা তারা কাজে লাগিয়ে আজকে সাইফুল্লাহর বাড়িতে হামলা করতেছে, আগামীকাল আপনার আমার বাড়ি হামলা করবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি বলেছেন দেশ থেকে নাকি হলো গিয়া মবকে আপনি হলো গিয়া সরিয়ে দেবেন, নির্বাচিত সরকারের আমলে নাকি মব হবে না। আসলেই আমরা দেখতে পাচ্ছি মব হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হলো সুস্পষ্ট ক্রাইম, এবং সুস্পষ্ট ক্রাইমের বিরুদ্ধে আপনার সরকার বিচার করতে এবং হলো জাস্টিস নিশ্চিত করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে।